টাকা লোভী মেয়েকে বিয়ে করলে তাকে টাকা দিয়ে খুশি রাখা যায়, কিন্তু ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করলে ফেঁসে যাবেন একেবারে সারা জীবনের জন্য। কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর, একেবারে দায়িত্ব সহকারে। আর টাকার চেয়েও ভালোবাসার লোভ ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আর এই লোভী মেয়েকে বিয়ে করলে আপনি তো একেবারেই গেলেন। টাকা লোভী মেয়েদের শুধু টাকা হলেই হয়, কিন্তু ভালোবাসা লোভী মেয়েদের ভালোবাসার পাশাপাশি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা সব কিছু লাগে। এদের অনেক চাহিদা, এদেরকে ভালোবেসে যেতে হয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু শুধুমাত্র এদেরই ভালোবাসতে হবে, কারণ এরা ভালোবাসার মানুষটির কিঞ্চিত পরিমাণ ভালোবাসাও অন্য কারোর সাথে শেয়ার করতে পারে না। এরা তা সহ্যই করতে পারে না। তাদেরকে বুঝতে হবে পুরোপুরি। ভালোবাসার মানুষের মনের রাজ্যটুকু, পুরো রাজত্ব এরা একাই হাসিল করতে চায়। এরা খুব হ্যাপা হয়, তাই না? হ্যাঁ, ভালোবাসার মামলায় এরা আসলেই খুব হ্যাপা হয়। তাই এই হ্যাপা পোহাতে না চাইলে সহায় সম্পত্তি, টাকা পয়সা, প্রতিপত্তি এই সব জিনিস ভালোবাসা মেয়েকে বিয়ে করে ফেলুন। তাকে সহায় সম্পত্তি দিলেই হবে, কোনো অভিযোগ শুনতে হবে না, বিন্দু পরিমাণও নয়। কিন্তু ভালোবাসা প্রেমী মেয়েকে বিয়ে করে ফেললে, ভালোবাসা চাওয়া মেয়েকে বিয়ে করে ফেললে তার কিন্তু অভিযোগের শেষ থাকবে না। ভালোবাসায় একটু কমতি পেলেই সে অভিযোগ করা শুরু করবে, কারণ ভালোবাসার মামলায় সে একটুও ছাড় দিতে রাজি নয়। এমন মানুষগুলোকে ভালোবাসতে যোগ্যতা লাগে বস। আর এই যোগ্যতা কিন্তু সবার থাকে না। এই যোগ্যতা হলো সবচেয়ে বড় যোগ্যতা, ভালোবাসার যোগ্যতা। হ্যালো ফ্রেন্ড, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে করে আমি আরও এগিয়ে চলতে পারি তার জন্য। আর এই ভিডিওটা আমার কাছে একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে আমি এই হেয়ারস্টাইলটা কিভাবে করি। আমার স্টুডেন্টরাই আমাকে কমেন্ট করেছিল পার্সোনালি যে দিদি আমাদেরকে এই ভিডিওটা শেয়ার করো, তুমি যখন এই হেয়ারস্টাইলটা করবে তখন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। তো সেই রিকোয়েস্টের কারণেই আমি আজকে এই হেয়ারস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কেমন লাগলো এই হেয়ারস্টাইলটা সেটা অবশ্যই জানিও যে আজকের হেয়ারস্টাইলটা কেমন লাগলো। আর আমি ফ্লাওয়ার ডেকোরেশন কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আজকে যে ফ্লাওয়ারটা ছিল জিপসি আর অর্কিড, তো জিপসি আর অর্কিড দিয়ে আমি এই হেয়ার বানটা বানিয়েছি। আর ভিডিওটাতে তো তোমরা প্রথম থেকে দেখলেই যে আমি কিভাবে বানালাম। খুব হালকা হালকা করে সেকশন তুলেছি এবং সেগুলোকে কার্লস করেছি, এবং কার্লসটাকে পরে আমি কোম দিয়ে হালকা করে খুলে নিয়েছি। আর অবশ্যই আমি হার্ড স্প্রে করেছি, তোমরাও কিন্তু খুব ভালোভাবে হার্ড স্প্রে করো, না হলে কিন্তু এই কার্লসটা লাস্টিং করবে না। তো তোমরাও তোমাদের ব্রাইডদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু কার্লসটাকে এর থেকে ঘন রাখতে পারো। আমি যেটা করেছিলাম, আমার ব্রাইড একটু হালকার উপর চেয়েছিল, সেই কারণে আমি কার্লসটাকে একটু বেশি করেই খুলে দিয়েছিলাম। আর আমার মনে হয়েছিল এটা ওই ব্রাইডের উপর ভালোও লাগছে, তো সেই কারণে আমি কার্লসটা একটু বেশি খুলে দিয়েছিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো কার্লসটাকে রেখো। যদি ব্রাইড চাই যে খুব সেকশনগুলো বোঝা যায় প্রপারলি, তাহলে প্রপারলি রেখো। আর যদি মনে হয় যে না কার্লসটাকে খুলে একদম লুজ কার্লসের মতো করে দেবে, তো তাই করতে পারো। তো দেখো আমরা রেডি করতে করতে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছিলো, তো আমরা ফ্লাশ জ্বালিয়ে ফ্লাওয়ার ডেকোরেশনগুলো করে নিচ্ছিলাম। কেন কি দিদির বাড়ি থেকে তাড়া দিচ্ছিল যে এখনও হয়নি, তো সেই কারণে আমরা কিন্তু ফ্লাশ জেলে হেয়ার বানটা কমপ্লিট করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমি যখন আজকে ভেবেইছি, তো ফ্লাশ জেলেই ভিডিওটা বানিয়ে নিই। তো ফ্লাশ জেলে বানিয়েছি, অবশ্যই লাস্ট অবধি দেখো এবং দেখার পর জানাও যে কেমন লাগছে আজকের এই হেয়ারস্টাইলটা। আর যদি ভালো লাগে তোমরাও তোমাদের স্পেশাল দিনটাতে বুকিং করতে পারো আমাদের কিন্তু স্টুডিও বুকিংও হয়ে থাকে, আবার লোকেশন বুকিংও হয়ে থাকে। আজকে যেমন এটা তোমরা দেখছো, এটা আমার স্টুডিওতে বুকিং ছিল, দিদি স্টুডিওতে এসেছিলো। আর তোমরা যদি চাও তোমাদের লোকেশনে গিয়ে সাজাতে হবে, তো সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, দুটোই অ্যাভেলেবেল আছে। তোমরা তোমাদের সুবিধা মতো বুকিং করতে পারো। আর আমাদের বুকিং নাম্বার 6297860946, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের স্পেশাল দিনটাতে বুকিং করতে পারো। তো দেখো আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট, আর তার সাথে সাথে লোডশেডিংয়ের প্রবলেমও কিন্তু সলভ হয়ে গেছে। তো চলো এবার পালা রিভিউয়ের। অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে এই হেয়ারস্টাইলটা। আর যারা এই হেয়ারস্টাইলের ভিডিওটা আমার কাছে চেয়েছিলে তারা ঝটপট কমেন্ট করে জানাও যে হেয়ারস্টাইলটা তোমরা বুঝতে পারলে কিনা। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবারও দেখা হচ্ছে পরে।